বন্ধুরা, আপনারা যারা আগের ভিডিও থেকে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারেননি, আজকের এই ভিডিও থেকে আমি অ্যাকাউন্ট ডিলিট করে আপনাদেরকে দেখাবো কিভাবে করবেন, কোথা থেকে আপনারা পার্সোনাল ডিটেলস অপশন পাবেন, কোথা থেকে আপনারা ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর আপনারা কোথা থেকে ডিলিট করবেন, সবকিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা যে আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন ফেসবুক আইডি ডিলিট করতে পারেননি, সেই সমস্যাগুলো কি কি ছিল আপনাদেরকে আমি বলছি। আপনারা জানিয়েছিলেন পাসওয়ার্ড মনে নেই, কিভাবে করব তাহলে? তারপরের কমেন্টে আপনারা বলেছিলেন পার্সোনাল ডিটেলস এই অপশন তো নেই, তো কিভাবে ডিলিট করব? তো আপনাদেরকে সম্পূর্ণ আমি এই ভিডিওতে দেখিয়ে দেব কোথা থেকে কি করবেন, কোথা থেকে ভিডিও ডিলিট করবেন, কোনখানে যাবেন, কোনখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, সবকিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন। তো সাইডে দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন, আমি কিন্তু এখন আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা চলে যাবেন সোজা আপনার ফেসবুকটি ওপেন করে নেবেন। ফেসবুক ওপেন করার পর এরকম কিন্তু একটি ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে? আপনাদেরকে সম্পূর্ণ ডিলিট করে দেখাবো, আপনারা সাথে থাকবেন। তারপরে চলে যাবেন, আপনারা দেখতে পাচ্ছেন সোজা এখানে 3 লাইন দেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে সেটিং এন্ড প্রাইভেসি, ঠিক আছে? এইখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অপশনটি আছে, এই অপশনটি আপনারা ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলে আসছে, আপনারা নিচে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন যে পার্সোনাল ডিটেলস যে অপশনটি আপনারা নিয়ে কমেন্ট করেছিলেন সেই পার্সোনাল ডিটেলস এখানে পাওয়া যাচ্ছে কিনা। আপনারা নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোথাও পার্সোনাল ডিটেলস অপশনটি নেই। তাহলে আপনারা কি করবেন, আপনারা নিচে স্ক্রল করবেন, করে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার বলে অপশনটি লেখা আছে, এখানে কিন্তু দেখাচ্ছে পার্সোনাল ডিটেলস, এখানেও কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? তো আপনারা এখানে যে কোনো জায়গায় একটি ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেখাচ্ছে, সেই অপশনের নিচেই কিন্তু পার্সোনাল ডিটেলস অপশনটি ছিল, কিন্তু এখন কি নেই। কোথায় ছিল? পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি লেখা আছে, এখানে কিন্তু এর মিডিলে এখানে কিন্তু সেই পার্সোনাল ডিটেলস অপশনটি ছিল, কিন্তু এখন নেই। তো বন্ধুরা, আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিলিট করে দেখাবো এই ভিডিওতে। তাহলে আপনারা কি করবেন, আপনারা দেখতে পাচ্ছেন নিচে স্ক্রল করে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট লেখা আছে, এই অ্যাকাউন্টে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন একটি অপশন দেখাচ্ছে, এখানে লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল লেখা আছে, ঠিক আছে? এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু দুটো অপশন চলে এসেছে, এর আগের ভিডিওতেও কিন্তু এইভাবেই এসেছিলাম ধাপে ধাপে, ঠিক আছে? কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে ডিলিট করে দেখাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন, ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন। এখানে যেমনই আপনারা ক্লিক করে দেবেন, ক্লিক করার পর আপনার যেই অ্যাকাউন্টটি আপনি ডিলিট করতে চান সেই অ্যাকাউন্টটি দেখে নেবেন যে এই অ্যাকাউন্টটি এখানে আছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুলাল গেমিং লেখা আছে, এই অ্যাকাউন্টটি আমি ডিলিট করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আপনারা এখানে ক্লিক করবেন, এখানে দেখা যাচ্ছে দেখুন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে আপনারা যদি কিছুদিনের জন্য ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা কিছুদিনের মতো ডিলিট করতে চান। আর আপনারা যদি বলেন পার্মানেন্টলি ডিলিট করব, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট, ঠিক আছে? আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউ ক্লিক করলে আপনার কিন্তু চিরদিনের মতো ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে আসে, এখানে আপনাদেরকে কিছু ঝামেলা করতে হবে না। আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আছে নিচে, এই কন্টিনিউ আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর কিছু কিন্তু অপশন চলে এসছে, যেখানে বলছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কেন ডিলিট করতে চান সেটা কিন্তু এখানে বলছে। তো আপনাদেরকে এখানে কিছু করতে হবে না, যে কোনো আপনারা অপশন ক্লিক করে দিতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছে, দেখুন এখানে আপনারা যে কোনো অপশন সিলেক্ট করতে পারেন এবং আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করে চালিয়ে যেতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে যে কোনো অপশন ক্লিক একটা করে নিচ্ছি। ক্লিক করার পর এখানে কন্টিনিউ আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ যেমনই ক্লিক করবেন এখানে লেখা আছে দেখুন প্রাইভেসি অন ফেসবুক, ঠিক আছে? এখানে আপনাদেরকে কিছু আবার জিজ্ঞাসা করছে যে কেন ডিলিট করতে চান বা এরকম কিছু জিজ্ঞেস করবে। তো যাই হোক, এখানে কিছু করতে হবে না, আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ যেমনই ক্লিক করবেন তেমনই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে, এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। তো আপনারা নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশন দেখাচ্ছে। তো আপনার এই ফেসবুক কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে এবং যা কিছু বিস্তারিত এখানে কিন্তু দেখিয়ে দিবে, ঠিক আছে? তো আপনাদেরকে এখানে কিছুই করতে হবে না, আপনারা আবার কিন্তু কন্টিনিউ নিচে কন্টিনিউ ক্লিক করবেন। এখানে কোন পাসওয়ার্ড দিতে বলছে, আপনার যে অ্যাকাউন্টটি আপনি ডিলিট করতে চাইছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিতে বলছে। কিন্তু আরেকজন যে আমাকে কমেন্ট করেছিল সেই কমেন্টটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু কমেন্টে করেছে, কমেন্টে বলেছে পাসওয়ার্ড মনে নেই, কিভাবে করব তাহলে, ঠিক আছে? তারপর দেখুন নিচে আবার একটি কমেন্ট করেছে পার্সোনাল ডিটেলস এ অপশন তো নাই, তো কিভাবে ডিলিট করব? তো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমার এখানে এন্টার 6 ডিজিট কোড লেখা আছে, এই 6 ডিজিট কোডটা যাবে।
ঠিক আছে, এই কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন, কপি করে হোক বা এমনি দিয়ে দেবেন। তো আমি আমার কোডটা এখানে দিয়ে দিচ্ছি, আমার কোডটি অলরেডি চলে এসেছে, আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে কিন্তু ফলো করবেন এবং আপনাদের যে কোনো জায়গায় কিন্তু কোড নিতে পারেন, হোয়াটসঅ্যাপ থেকে নিতে পারেন এবং এসএমএস থেকে নিতে পারেন, যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোডটি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ, নিচে কন্টিনিউ ক্লিক করে দেবেন। নিচে কন্টিনিউ ক্লিক করার পর এখানে কিছু ইন্টারফেস চলে আসবে। নিচে কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের এখান থেকে নতুন পাসওয়ার্ড আপনি দিতে পারেন, এখানে আপনি নতুন পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি আমার নতুন পাসওয়ার্ডটি এখানে বসিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর এইভাবে আপনারা কাজগুলো করবেন। ঠিক আছে, তাহলে খুব সহজে ডিলিট হয়ে যাবে। দেখতে থাকুন ভিডিওটি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পাসওয়ার্ড এখানে দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশনে যেমনই আপনারা ক্লিক করে দেবেন আপনার কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। নেক্সটে ক্লিক করার পর কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের পাসওয়ার্ড পরিবর্তন করা হয়ে গেলে আপনারা যে সেই পাসওয়ার্ডটা এখানে আপনারা দিয়ে দিবেন, যেই পাসওয়ার্ডটা আপনারা এখনই পরিবর্তন করলেন। ঠিক আছে, তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি, আপনারা এইভাবে আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ঠিক আছে, তো আপনাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউ আপনারা ক্লিক করে দেবেন। এখানে যেমনই আপনারা ক্লিক করেছেন তেমনই দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অ্যাকাউন্ট নামে একটি অপশন চলে এসেছে। এখানে দেখুন লিখে দিয়েছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন। ঠিক আছে, এবং এখানে দেখুন লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে ডিলিট অ্যাকাউন্ট লেখা আছে, এই ডিলিট অ্যাকাউন্টে আপনারা এখানে ক্লিক করে দেবেন। যেমনই আপনারা এখানে ক্লিক করে দেবেন তেমনই দেখুন এখানে 30 দিন লেখা আছে এবং এখানে যেমনই ক্লিক করে দিচ্ছি তেমনই কিন্তু আবার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। কিন্তু তার আগে একটা কথা বলি, আপনারা যদি 30 দিনের আগে সেই অ্যাকাউন্টটিকে একবার লগ ইন করে নেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিলিট হবে না। যদি আপনারা পার্মানেন্ট ডিলিট করতে চান, একদম চিরদিনের মতো ডিলিট করতে চাইছেন, তাহলে আপনারা অ্যাকাউন্টটি আর লগ ইন করবেন না। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি এবার ভিডিওটি কাজে লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে কি হবে, পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি চলে যাবে। এবং যদি আপনারা ফেসবুক পাসওয়ার্ড ভুলে থাকেন এবং ইনস্টাগ্রাম পাসওয়ার্ড ভুলে থাকেন এবং জিমেল পাসওয়ার্ড ভুলে থাকেন তাহলে কিন্তু আমার এই ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন এবং আই বাটনে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা সেই জিমেল আইডি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন, ফেসবুক আইডি পাসওয়ার্ডও পরিবর্তন করতে পারেন। এবং যদি আপনারা ভিডিওটি খুঁজে না পান তাহলে কিন্তু আমার প্লে লিস্টে ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনি দেখে আপনারা খুব সহজেই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন এবং অন্যান্য ভিডিও দেওয়া আছে বন্ধুরা, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা, পরে ভিডিওতে দেখা হচ্ছে।